তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ। করণীয়, বর্জনীয়, সতর্ক সচেতনতা কিংবা আবহাওয়ার বিরূপ আচরণ, এসব কিছুর সাথে মানবজীবন যেভাবে সংশ্লিষ্ট, ঠিক সেভাবেই অভ্যস্ত ঝড়, ঘূর্ণিঝড়, শ্রাবণের তীব্র প্লাবন কিংবা ঘুমরুমুখর আকাশ দেখার ফিলিংসে। আবহাওয়ার ভেরিয়েশন যেভাবে আমাদের ধীরে ধীরে অভ্যস্ত করে তোলে, জীবনের দৈনন্দিন রুটিন আমাদের ঠিক সেভাবেই দুর্বিষহ করে তোলে। তাই জীবনের জন্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য, রিফ্রেশমেন্ট আর ব্রেইনের ফুরসতের জন্য আমাদের দৈনন্দিন রুটিনে ব্রেক আনা জরুরি। সঙ্গবদ্ধ না হলেও অন্তত একাকী। তাই তো ঈদের সমাপ্তিতে, পশু কোরবানির অন্তিমে, সকল প্রক্রিয়ার উপসংহারে বন্ধু রাকিবকে বলেছিলাম, চল কাল সকাল সকাল চলে যাই সীতাকুণ্ডে। কিন্তু রাকিবের বন্ধু হিসেবে আমরা বরাবরই কপাল পোড়া। রাকিবের বাবার দরবারে স্মারকলিপি প্রদান করা হলেও অনুমতিতে বিশাল বাধা। তাই ট্যুর কেন্দ্রিক রাকিবের চরিত্রটি আমাদের এক অসমাপ্ত বাধা। যাই হোক, বন্ধুকে না পেয়ে আমার দুই প্রেমাস্পদকে নিয়ে যাত্রা শুরু। ঈদ ভ্যাকেশনের দ্বিতীয় দিনে ভাতিজা হেলালি এবং মুর্শিদকে নিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়, সমুদ্র আর প্রকৃতির সান্নিধ্যে। আমাদের আজকের গন্তব্য খোয়াছড়া ঝর্ণা, দ্বিতীয়তে গুলিয়াখালী সি বিচ। প্রথমে আমরা দেখব খোয়াছড়া ঝর্ণা। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম। খোয়াছড়া ঝর্ণার 9টি ধাপ ও নান্দনিক সৌন্দর্য দেখে ভ্রমণপিয়াসী মানুষ প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছে। গ্রামের সবুজ শ্যামল, আঁকা বাঁকা মেঠুপথ আর পাহাড়ের হাতছানিতে অনন্য খোয়াছড়ার আবেদন উপেক্ষা করা বেশ কঠিন। তাই তো প্রকৃতি প্রেমীরা খোয়াছড়া ঝর্ণাকে বাংলাদেশের ঝর্ণারানী হিসেবে আখ্যা দিয়েছেন। বড়কাতিয়া বাজার থেকে 4.2 কিলোমিটার দূরত্বে খোয়াছড়া ঝর্ণাটির অবস্থান। বাঁশের সাঁকু, আঁকাবাঁকা ক্ষেতের আইল, পাহাড়ি পথ, ছড়া, ঝিরিপথ ও পাহাড় পেরিয়ে খোয়াছড়া ঝর্ণার মুখোমুখি হলে পথের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। ঝর্ণার শীতল জলে গা ভেজালে অপার্থিব প্রশান্তিতে মন ভরে ওঠে। ধারণা করা হয় প্রায় 50 বছর আগে থেকেই প্রবাহিত হচ্ছে খোয়াছড়া ঝর্ণাটি। জনমানবহীন পাহাড়ি এলাকা এবং ঝোপঝাড়ের আধিক্যের জন্য এটির অবস্থান আবিষ্কারে সময় লেগেছে। আবার অনেকে ধারণা করেন প্রায় 50 বছর আগে পাহাড়ি ঢলের ফলে এই ঝর্ণাটি তৈরি হয়েছে। এর পূর্বে এখানে ঝর্ণাটি ছিল না। 2010 সালে সরকার বারৈয়াঢালা ব্লক থেকে কুন্ডের হাট ব্লকের 2933.61 হেক্টর পাহাড়কে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করায় খোয়াছড়া ঝর্ণা জাতীয় উদ্যানের আওতাভুক্ত হয়। মূল ঝর্ণায় যেতে হলে আমাদেরকে পাড়ি দিতে হবে বেশ কিছু পথ, আর এই পথটা পাড়ি দিতে হবে হেঁটে। আর এই হাঁটার মধ্যে কোনো ধরনের ক্লান্তি নেই, কোনো ধরনের কষ্ট নেই, আছে শুধু আনন্দ আর সজীবতা। কারণ পাথর, আলোছায়া, শামুক ভেজা ঝর্ণার শীতল জল ঝরা বনফুল ভাসিয়ে নেমে আসছে কল কল ছলো ছলো শব্দে। ঝিরিপথে নেমেই আমরা পা ভিজিয়ে নিলাম। পানি, পাথর আর শ্যাওলাময় পথে আমরা সবুজ আর পাহাড়ের গভীরে ঢুকে যাচ্ছি। পাখি আর ওদের কিচিরমিচির বরণ করে নিল একদল ইট পাথরের যান্ত্রিক শহুরে পা। আমাদের দলের কয়েকজন এই প্রথম কোনো পাহাড়ি পথে এসেছে, পাহাড়ের কাছে এসেছে, ঝর্ণার কাছে এসেছে। কখনো ঝিরিপথে, কখনো পাহাড়ের ঢাল বেয়ে চলছি আমরা। যতই সামনে এগোই ততই সৌন্দর্য বাড়ছিল। সৌন্দর্যের মোহে বিভোর হয়ে অবশেষে আমরা পৌঁছলাম সেই কাঙ্ক্ষিত ঝর্ণায়। এখানে এসে ঝর্ণার শীতলতা ও পানির শব্দ আমাদের মন ভরিয়ে দিল। পাহাড়ের এই সৌন্দর্য দেখলে মনে হয় এ যেন রূপকথার স্বপ্নপুরী। আসলে এ হলো আল্লাহ তাআলার নিয়ামত, যাতে রয়েছে চিন্তাশীলদের জন্য অনন্য নিদর্শন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তিনি জমিনকে বিস্তৃত করেছেন এবং এর মধ্যে পর্বত ও নদী সৃষ্টি করেছেন। আর তিনি প্রত্যেক ফল সৃষ্টি করেছেন 2 ধরনের। তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন। এতে অবশ্যই চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। সূরা রাদ 3 নম্বর আয়াত। ঝর্ণার শীতল জলে গা ভিজিয়ে আঁকাবাঁকা উঁচু নিচু পথ পেরিয়ে এবারের যাত্রা গুলিয়াখালী সি বিচ। ঝর্ণায় ওঠার আগে আমরা খাবারের অর্ডার করে গিয়েছিলাম, সেটা এখন খেয়ে আমরা রওনা হব গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। আমাদের খাবারের মেনু ছিল মুরগির মাংস, আলুর ভর্তা, ডাল। 160 টাকার এই প্যাকেজ খাবারে ভাত, ডাল আর মুরগির মাংসের ঝোল আনলিমিটেড। 160 টাকার পেট চুক্তি খাবার খেয়ে সিএনজিতে ভাত ঘুম দিতে দিতে আমরা এসে পড়লাম গুলিয়াখালী সি বিচ।
স্থানীয় মানুষের কাছে এই সৈকত মুরাদপুর বিচ নামেও সুপরিচিত। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সি বিচের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। অনিন্দ্য সুন্দর গুলিয়াখালী সি বিচকে সাজাতে প্রকৃতি কোনো কার্পণ্য করেনি। একদিকে দিগন্ত জোড়া সাগর জলরাশি, আর অন্যদিকে কেওড়া বন এই সাগর সৈকতকে করেছে অনন্য। কেওড়া বনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারিদিকে কেওড়া গাছের শ্বাসমূল লক্ষ্য করা যায়। এই বন সমুদ্রের অনেকটা ভেতর পর্যন্ত চলে গেছে। এখানে পাওয়া যাবে সোয়াব ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো পরিবেশ। গুলিয়াখালী সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার বিস্তৃত ঘাস। সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্তর নিশ্চিতভাবেই আপনার চোখ জুড়াবে। বিচের পাশে সবুজ ঘাসের এই মাঠ প্রাকৃতিকভাবেই জেগে উঠেছে আঁকাবাঁকা নালা। এইসব নালায় জোয়ারের সময় পানি ভরে ওঠে। চারপাশে সবুজ ঘাস আর তার মধ্যে ছোট ছোট নালায় পানি পরিপূর্ণ এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। সমুদ্রের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভিডিওটা লম্বা করে ফেলেছি, সেজন্য দুঃখিত। আবারও দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো পরিবেশে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।